الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم ولا آل سيدنا مولانا ওগো আল্লাহর ওলি মারে নাখো মোর চিরদিন ওগো তাদের দেহ খাই না মাটি ওগো ছয় না রে জামিন ওগো আল্লাহর ওলি মারে নাখো মোর চিরদিন ওগো তাদের দেহ খাই না মাটি ওগো ছয় না রে জামিন ওগো 600 জুড়ে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি মারে নাখো মোর চিরদিন ওগো তাদের দেহ খাই না মাটি ওগো ছয় না রে জামিন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা हर जम जुबान से रे कालो पाक नाम
मोहम्मद हर जम जुबान से रे कलो शफीआना मोहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদেরকে জোহরের পরে সকল মুসলমানকে একত্র করেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সকলে মিলে একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মায়ার নবী দো জাহানের নবী, যে নবী না এলে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান কিছু হতো না, জিনার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। সেই নবী পাক আলাইহিস সালাতু সালামের প্রতি রহমত বর্ষিত হোক। সকলে মিলে একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন যে হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিশকাত শরীফের হাদিস। তো লা ইউমিনু মুমিন হতে পারবে না, পুরো পূর্ণ মুমিন হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা এবং মাতা থেকে আমাদের নবীকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন যে মুখে দাড়ি রেখে যে দাবি করা আমি মুসলমান, কিন্তু যখন নবীর নাম শুনে যখন চুমু দিতে হয় তখন আর হয় না। আর নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু মুসলমান যে আমরা যে নবীর নাম শুনলে যে চুমু দিতে হয় সে চুমুটা দেয় না। কিন্তু মুসলমান আজ আমরা মুসলমান বলে দাবি করছি। আরো আছে যে আপনার যে নামাজের আগে যে দাঁড়িয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার আগেই দাঁড়িয়ে যাবে, দেখবেন আছে আমরা মুসলমান। কিন্তু কিতাব থেকে শরিয়ত থেকে একটি হাদিস নাই যে আপনার কি দাঁড়িয়ে যাওয়া। কেউ দেখাতে পারবে না যে তার সর্বপ্রথম যে দাঁড়িয়ে যেতে হবে, এমন কোন হাদিস নাই। কিন্তু মুসলমান যে আপনি যদি আপনার কি একামতের শুরুতেই যদি দাঁড়িয়ে যান, তাহলে আপনার ওটা হচ্ছে গুনাহ মাকরু বলা হয়েছে। তাহলে এটা তো নেকি না, গুনাহ। তাহলে আমরা কেন করব? লা তাকুমু হাত্তা তারুনি, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে সাহাবারা না দেখতেন ততক্ষণ পর্যন্ত আপনার কি দাঁড়াতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিশকাত শরীফের হাদিস, তাহলে রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখতেন ততক্ষণ পর্যন্ত সাহাবারা দাঁড়াতেন না। চলুন আরো আছে যে আপনার কি যখন আপনার কি সাহাবায়ে কেরাম যখন আপনার কি একামত দিবেন আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হুজরা শরীফ থেকে যখন আসলেন, আসার পরে আপনার কি সাহাবারা দাঁড়িয়ে গেলেন। সাহাবাদেরকে বলছে সাহাবারা তোমরা দাঁড়াবে না কেন? এতক্ষণ আপনার কি আমাকে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াতে দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। হযরত ওমরে ফারুক আপনার কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে ততক্ষণ পর্যন্ত দাঁড়ালছে। কিন্তু মুসলমান আজ আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আজ আমরা তার আগেই দাঁড়িয়ে যাচ্ছি। তাহলে আমরা কেমন মুসলমান? তাহলে মুসলমান আমাদেরকে দিয়ে খেয়াল রাখতে হবে। হাদিস থেকে প্রমাণিত আছে যে আপনার কি যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখনই আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু দেখুন আরো এমন মুসলমান আছে যে আমি মুসলমান, আমি নবীর প্রেমিক, আমি নবীর দিওয়ানা বলে দাবি করি, কিন্তু মুসলমান দেখবেন যে নবীর সালাম হলে বসিয়ে রাখছে। এটা মুসলমান নয়, এটা যে নবীর প্রেমিক ভালোবাসা নয়। কিন্তু মিশকাত শরীফের হাদিস আছে লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা এবং মাতা থেকেও আমাদের নবীকে না ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবেসেছেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসেছেন কে? হযরতে উমরে ফারুক। ভালোবেসেছেন কে? হযরতে আলী। কিন্তু মুসলমান আজ আমরা নবীর দিওয়ানা হয়ে আজ আমরা ভালোবাসতে পারছি না। আফসোস। কিন্তু মুসলমান একটি বেরিলিতে ইউপিতে কানপুর বলে একটি আপনার কি জায়গা আছে যে আই লাভ মোহাম্মদ বলার কারণে আপনার কি দেখবেন একটি পোস্টার লাগাল ছিল, আই লাভ মোহাম্মদ বলার কারণে আপনার কি পুলিশে জেলে ধরেছে।
পুলিশে ধরে নিয়েছে ওকে, যে আই লাভ মোহাম্মদ বলার লিখার কারণে যে ওকে পুলিশে গ্রেফতার করেছে। তাহলে মুসলমান যে আই লাভ মোহাম্মদ মানে মোহাম্মদকে আমি ভালোবাসি এটাও বলা চলবে না। ভালোবেসেছেন কি হযরতে বেলাল, ভালোবেসেছেন কি হযরত ওমরে ফারুক, কিন্তু মুসলমান আই লাভ বলার কারণে আজ মুসলমান যে গ্রেফতার করছে, কিন্তু মুসলমান গোটা দুনিয়া আপনার কি ছড়িয়ে গেছে আই লাভ মোহাম্মদ বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলেন সুবহানাল্লাহ। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. Allahumma ওয়ালালে সাইয়েদনা। তাহলে মুসলমান আই লাভ মোহাম্মদ বলার কারণে পুলিশে গ্রেফতার করছে, তাহলে মুসলমানদের কত অত্যাচার হচ্ছে। তাহলে কবি কি বলছে দেখুন, ছোট্ট একটি কলি, আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। চলুন চলে যাই, হযরতে বেলাল কেমন নবীকে মহব্বত করেছেন, হযরতে বেলাল নবীকে মহব্বত করেছেন। আপনার কি বেলাল উমাইয়ার বাড়িতে গোলামে খাটতো, চাকরানি ছিল, কেমন মহব্বত করেছেন চলুন বেলালের কাহিনী একটু বলি। তো হযরতে বেলাল রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে কত অত্যাচার কত জুলুম করেছে। তাহলে হযরতে বেলাল আপনার কি উমাইয়ার বাড়িতে চাকর খাটতো, গোলাম খাটতো। চাকর খাটার পরে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা করে যে কালেমা পড়ে নিয়েছে, যে উমাইয়া মালিকের বেটা, মালিক উমাইয়া জানতো না, কিন্তু আপনার কি গ্রামে যখনই বের হয়, বের হওয়ার পরে আপনার কি গ্রামের লোকে বলছে, হে মালিকের বেটা মালিক উমাইয়া, তোমার বাড়িতে যে গোলামি থাকে বেলাল বলে নাম, তোমার বাড়িতে যে গোলামি থাকে বেলাল বলে নাম। ওই বেলাল নবীর প্রতি কালেমা পড়ে নিয়েছে, ওই বেলাল নবীর প্রতি কালেমা পড়ে নিয়েছো, তুমি কি খোঁজ রেখেছো? উমাইয়া তখন বলে, হে পাড়ার পড়শি, তোমরা শোনো শোনো শোনো, বেলাল আপনার কি কালেমা পড়তে পারে না, বেলাল কালেমা পড়তে পারে না, কেননা বেলালের পিতা মাতা ছিল আমাদের দেবে দাবিকে আপনারে মেনে গেছে। তখন আপনার পাথরকে পূজা করত, গাছকে পূজা করত, কিন্তু বেলালের পিতা মাতা আপনার কি যে গাছকে আপনার কি পাথরকে পূজা করে গেছে, কিন্তু উমাইয়া জানছে যে বেলালও তাই করবে, বাপ করছে যেমন ছেলেও করছে এটাই ভাববে, কিন্তু না মুসলমান, বেলাল এদিকে ভিতর ভিতর নবীর প্রতি কালেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, হযরতে বেলাল আপনার কি রাত্রি বেলায় যখন আপনার কি যখন কালেমা পড়ে, রাত্রি বেলায় যখন ইবাদত করে কাটিয়ে দেয়, আপনার উমাইয়া আপনার রাত্রি বেলায় যায়, যাওয়ার পরে আপনার কি বেলালকে বলে, বেলাল তুমি দরজা খুলো, তুমি দরজা খুলো, তুমি ঘরের মধ্যে কি করছো দেখবো। বেলাল তখন ঘাবড়ে যায়, বেলাল তখন চিন্তায় পড়ে যায়, কোনদিন তো উমাইয়া আসে না, কোনদিন তো উমাইয়া আসে না, আজ কেন আসে, আজ রাত্রি বেলায় কেন এসেছে। আপনার কি বেলাল টেনশনে পড়ে যায়। রাত্রি বেলায় বেলাল যখন দরজা খুলে, খোলার পরে আপনার কি উমাইয়া বলে, হে বেলাল তুমি রাত্রি বেলায় ঘরের ভিতর কি করছিলে বলো, গুনগুন করে কি পড়তেছিল বলো। আপনার কি বেলাল তখন বলে, হে মুনিবের বেটা মুনিব, আমি রাসূলুল্লাহর প্রতি কালেমা পড়ে নিয়েছি, আমি রাসূলুল্লাহর কালেমা পড়েছিলাম, কিন্তু মুসলমান বেলাল ভয় করে না, বেলাল ভয় না করে আপনার কি সত্যি কথাটাই বলে দিল। কিন্তু বাঁচার জন্য আমরা বলতাম যে না পড়েন
কিন্তু বেলাল কেমন মহব্বত করেছেন, রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছেন, এই কারণে আমি বেলাল আমি নবীর প্রতি কালেমা পড়েছি, আমি বেলাল আমি নবীর প্রতি নবীকে ভালোবাসি। এই কারণে আপনার কি উমাইয়া বলে, হে বেলাল তুমি জানো কি যে তোমার পিতামাতা ছিল যে আমাদের দেব দেবীকে মেনে গেছে, মেনেছে, কিন্তু আমি মানতে পারবো না। তখন বেলালকে ঘর থেকে টানতে 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 বের করে বাইরে নিয়ে চলে আসে। আসার পরে উমাইয়া বলে, বেলাল তোমাকে এখনো বলছি তুমি এই রাসূলুল্লাহর নবীর কালেমা পড়াটা বন্ধ করবে। বেলাল তখন বলে, না আমি মারতে মারতে যদি মেরে ফেলে দাও আমি রাসূলুল্লাহর প্রতি কালেমা পড়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছিলেন বেলাল। তখন আবার উমাইয়া বলে, বেলাল তুমি যদি আমার জমি জায়গা যা আছে সব লিখে দিব, কিন্তু তুমি রাসূলুল্লাহর কালেমাটা পড়া বন্ধ করে দাও। কিন্তু বেলাল বলে, না আমার জমি জায়গা কি গোটা আপনার কি গোটা সম্পদ যদি দিয়ে দাও তাও আমি নবীর প্রতি কালেমা পড়াটা বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর মুমিন মুসলমান হযরতে বেলাল তখন আপনার কি বলল যে আমি রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করব না, আমি রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করব না। উমাইয়া তখন বলে, হে মনিবের বেটা তোরা শোন তোরা একটি এই চাবুক নিয়ে আয়, চাবুক নিয়ে আয়, চাবুক নিয়ে আয়। ঘর থেকে যখন চাবুক নিয়ে আসে বেলালকে সব মারতে থাকে, কিন্তু বেলাল পড়তে থাকে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল কালেমা পড়া বন্ধ করে না। বেলালকে বলে, বেলাল তুমি কালেমা পড়াটা বন্ধ করে দাও। বেলাল বলে, এ মনিবের বেটা মনিব তুমি যদি আমাকে মারতে 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 মেরে ফেলে দাও আমি রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করব না। কেমন মহব্বত। চাবুক নিয়েছে বেলালকে মারছে, কিন্তু রাসূলুল্লাহর আপনার কি কালেমা পড়তে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন রাসূলুল্লাহকে ভালোবেসেছে। আজ মুসলমান আই লাভ মুহাম্মদ বলার কারণে আজ গ্রেফতার করছে। আজ মুসলমানদের কত অত্যাচার হচ্ছে। আবার আপনার কি উমাইয়া আপনার কি বলে, হে আপনার কি মালিকের বেটা যাও 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 পেরেকে জুতাটা নিয়ে এসো, পেরেকে জুতাটা নিয়ে এসো। পেরেকে জুতাটা নিয়ে আসার পরে বেলালকে বলে, এ বেলাল তোমাকে বলতেছি তুমি এখন কালেমাটা পড়া বন্ধ করবে কি বলো, কালেমা পড়াটা বন্ধ করবে কি বলো। বেলাল বলে, হে মনিবের বেটা মনিব তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও আমি কালেমা পড়া বন্ধ করব না, আমি কালেমা পড়া বন্ধ করব না। তুমি যদি কাটার পেরে কেন আমাকে মারতে মারতে মেরে ফেললো আমি বেলাল কালেমা পড়া বন্ধ করব না। কেমন ভালোবেসেছে। আর পেরেকে জুতা নিয়েছে আপনার কি বেলালকে যখন মারতে থাকে আর বেলালের রক্ত আপনার কি গড়তে থাকে। কেমন আপনার কি জুলুম করেছে। আর আপনার কি উমাইয়া পেরেকে জুতা মারতে থাকে আর রক্ততে ভরপুর হয়ে যায়, কিন্তু বেলাল পড়তে থাকে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বেলাল বন্ধ করে না, তুমি মারো কত কিন্তু আমি রাসূলুল্লাহকে ভালোবাসা বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমানেরা উমাইয়ার বেটা উমাইয়া আপনার কি মনিবের বেটা মনিব তখন আবার বলে, হে বেলাল তোমাকে আবার লাশবার মতন বলছি তুমি এই কালেমা পড়াটা বন্ধ করে দাও, তুমি কালেমা পড়াটা বন্ধ করে দাও। বেলাল বলে, হে মনিবের বেটা মনিব তুমি যদি মারতে 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 আমাকে খতম করে দাও, মারতে মারতে মারে ফেললেও আমি রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করব না। বেলাল তখন এই বলল। উমাইয়া তখন করলেন কি, ওই আপনার কি পেরেকের জুতা আবার আপনার কি নিক্ষেপ করতে থাকলো।
মুসলমান বেলালকে যখন রাত্রি হয়, রাত্রি হওয়ার পরে বেলালকে টানতে 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 আপনার কি বাইরে বের করে দেয়। বাইরে বের করে দেওয়ার পরে লবণ ওই কাটাতে যখন দিয়ে দেয়, বেলাল থাকতে পারে না, বেলাল থাকতে পারে না। বেলাল পড়তে থাকে আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে মুসলমান কেমন মহব্বত করেছিলেন বেলাল। আজ আমরা নবীর দুয়ানা হয়ে আজ আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারছি না, আজ আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে পারছি না। যে বেলাল এতই রাসূলুল্লাহকে ভালোবেসেছে, এতই রাসূলুল্লাহকে মহব্বত করেছে, যে আপনার কি পেরেকে জুতা যখন মারে রক্ততে রক্ত হয়ে যায়, লবণ ছিটিয়ে দেয়, লবণ ছিটিয়ে দেওয়া থাকতে পারে না। বেলাল পড়তে থাকে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কি মনিবের বেটা মনিব পাশের ঘরে যখন ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পরে আপনার কি বলে বেলালকে পানি দিবে না, বেলালকে যেন খাবার দিবে না, বেলাল যেন কিছু খাবার না খেতে পায়। হে মুসলমান বেলালকে খাবার দেয় না, রাত্রি বেলায় আপনার কি কিছু দিল না, সকাল বেলায় আবার বের করে আনা, বের করে আনার পরে বেলালকে বলে বেলাল তোমাকে বলতেছি এই কালেমা পড়াটা বন্ধ করো, কালেমা পড়াটা বন্ধ করো। কিন্তু বেলাল বলে উমাইয়ার বেটা উমাইয়া তুমি যদি আমাকে মারতে 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 মেরে ফেলে দাও, আমি বেলাল কালেমা পড়া বন্ধ করব না। দেখুন কত জুলুম করেছে, যে বেলালকে মারতে মারতে এত কষ্ট দিয়েছে, যে পেরেকে জুতা মেরেছে তাও আপনার কি ফুটো হয়ে গেছে, ওই তো লবণ দিয়েছে, আপনার কি বেলাল থাকতে পারেনি, খাবার দেয়নি। বেলালকে আপনার কি সকালবেলা বের করে নিয়েছে, বেলালকে বেলাল তুমি পড়াটা বন্ধ করবে না। আমি এই রাসূলুল্লাহকে ভালোবেসেছি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি, আমি এই রাসূলুল্লাহকে ভালোবেসে আমি রাসূলুল্লাহকে ফিরাতে পারবো না। কেমন মুসলমান যে হযরতে বেলালকে তখন করলেন কি উমাইয়া একটু উট নিয়ে এলেন, উটের পেছে আপনার কি দড়ি বেঁধে দিলেন, টানতে 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 মরুভূমিতে নিয়ে চলে যায়। যাওয়ার পরে বেলালকে বলে, আর মরুভূমি বুঝতে পাচ্ছেন কত রোদ তাপ, এত গরম, যে মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে বেলালকে বেলাল তোমাকে এখনো বলছি কালেমা পড়াটা বন্ধ করবে। বেলাল বলে না, মনিবের বেটা মনিব আমাকে যদি তুমি এখানে কেন যদি সমুদ্র ডুবে মেরে ফেলে দাও তা আমি কালেমা পড়া বন্ধ করব না। কেমন বেলাল, যে বেলালকে তখন আবার বলে বুকে পাথর দেয় যে বেলাল তুমি এখনো কালেমা পড়াটা বন্ধ করো, কিন্তু বেলাল বন্ধ করেনি। বেলাল পড়তে থাকছে আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে প্যারে মুমিন মুসলমানেরা, বেলালকে যখন আপনার কি পাথর চেপিয়ে দেয়, পেটের উপরে যখন পাথর চাপিয়ে দেয়, বেলাল তাও পড়া বন্ধ করে না। বেলাল পড়তে থাকে আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বন্ধ করে না। উমাইয়া মনিবের বেটা মনিব বলে এ পুরোহিত যাও 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 পেরেক নিয়ে এসো, বেলাল যে মুখ দিয়ে কালেমা পড়তেছে এই জিবাতে পেরেক মেরে দেব। আহারে মুসলমান বেলাল সহ্য করতে পারে না, বেলাল সহ্য করতে পারে না। বেলালের যখন জিভেতে পেরেক যখন মেরে দেয় তাও বেলাল পড়া বন্ধ করে না। আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা আহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল কালেমা পড়া বন্ধ করে না। আবার বলে উমাইয়া বলে হে বেলাল তোমাকে বলছি, তোমাকে এত কষ্ট দিছি, তুমি কেন কালেমা পড়ছো? বেলাল বলে মনিবের বেটা মনিব তুমি কেন দুনিয়ার যেই আসুক আমি মারলেও আমি কালেমা পড়া বন্ধ করব।